नमस्कार दोस्तों, आमार चैनल तरफ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব। দর্শকগণ, জীবনে কিছু প্রাপ্তির জন্য আমাদের বিভিন্ন রকমের প্রয়াস করতেই হয় এবং এই প্রয়াসের মধ্যে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ এবং তার কৃপা প্রাপ্তি করার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস আমরা করে থাকি। কিন্তু আমরা এটা সবাই জানি না হয়তো যে কিছু এমন প্রয়োগ আছে বা কিছু এমন প্রয়াস আমাদের করতে হবে যাতে করে আমরা আমাদের ইচ্ছিত বস্তুকে প্রাপ্তির জন্য সেই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা জলদি সে জলদি পৌঁছে দেওয়া যায়। এর একটা বন্দোবস্ত করা খুবই দরকার এবং সেই সব জিনিস যা ঈশ্বরের প্রতি খুবই ফলীভূত হয় এবং ঈশ্বরের কাছে তার আবেদন খুব শীঘ্রই পৌঁছাতে পারে, সেই জন্য আমাদের একটা বন্দোবস্ত করা খুবই দরকার। এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো যে আমরা ঈশ্বরের নিমিত্ত যেসব ভোগ অর্পণ করে থাকি সেই সব ভোগ অর্থাৎ ভোগ প্রসাদ যেটা আমরা বলছি, অনেকেই অন্ন ভোগ দেন বা অনেকেই অনেক রকমের ভোগ দিয়ে থাকেন, কিন্তু আমরা কি জানি যে সেই ভোগের বা সেই প্রসাদ ঈশ্বর পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেটা আমরা জানি না। কারণ যদি আমরা এটা জানতাম তাহলে আমরা বিভিন্ন ধরনের প্রয়াস আবার করতাম, কিন্তু আমাদের ইচ্ছা মতো আমাদের যেমন ইচ্ছা হয় সেই ধরনের প্রসাদই আমরা ভগবানের কাছে রাখি এবং তাকে নিবেদন করি। একটা কথা জানবেন যে দুনিয়ার প্রতিটি বস্তুর একটা সাত্ত্বিক ঊর্জা আছে এবং সেই ঊর্জা দ্বারাই ভগবান তার ভোগ নৈবেদ্য গ্রহণ করেন। কিন্তু ঊর্জা তখনই উৎপন্ন হয় যখন তার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, ইয়া তো তাকে তাপানো হোক কিংবা তাকে জ্বালানো হোক। যে জিনিস আগুনে জ্বলে সেই জিনিসের মধ্যে একটা ঊর্জা তৈরি হয় এবং সেই ঊর্জাই এই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং আমাদের ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে যুক্ত হতে পারে এবং আমাদের যে ইচ্ছা সেই ইচ্ছাকে পূর্ণ করতে পারে। তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের এমন কিছু ভোগ নৈবেদ্য বা ভোগের পদ্ধতি জেনে রাখা দরকার যার দ্বারা ঈশ্বরের কাছে আমাদের ভোগ নিবেদনকে খুব শীঘ্রাতিশীঘ্র পৌঁছে দেওয়া যায়। আর এটার মাধ্যম হলো আগুন, অর্থাৎ অগ্নিসংযোগে যেসব ভোগ দেওয়া হয় সেই ভোগ ঈশ্বরের কাছে খুব জলদি পৌঁছায় এবং সেই ভোগই ঈশ্বর গ্রহণ করেন। ঈশ্বরের কাছে অর্থাৎ ঐশ্বরিক ক্ষমতা এই ভোগের ঊর্জা দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যে কোনো দেবী দেবতা তার ভোগ দিলে তার নিমিত্ত যেসব ভোগ দেওয়া হয় সেই ভোগের যে ঊর্জা সেই ঊর্জাকে তারা সংগ্রহ করেন এবং তার ফলে তাদের নিজস্ব ঊর্জা বৃদ্ধি হয় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো আমাদের এবারে জানতে হবে যে এমন কি ভোগ দিলে ঈশ্বর খুব শীঘ্রাতিশীঘ্র আমাদের ইচ্ছিত বস্তুকে দিতে পারেন। এই প্রসঙ্গে আমরা অনাদিকাল থেকে জেনে এসেছি যে যে কোনো পূজার মধ্যে হবন বা হোম যাকে বলা হয় সেটা করা খুবই দরকার। কারণ এই হোম হলো একটা পদ্ধতি বা একটা রাস্তা যার মাধ্যমে আমরা আমাদের নিবেদন বা আমাদের নিবেদিত ভোগ ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারি। হোমের মধ্যে অগ্নি প্রজ্বলিত হয় এবং আমরা
যেসব আহুতি ওই হোমের মধ্যে দিয়ে থাকি তার যে ঊর্জা, সেই ঊর্জা ভগবানের কাছে বা ঐশ্বরিক শক্তির কাছে পৌঁছে যায় এবং এই ঊর্জাই হলো আমাদের প্রাপ্তির একটা মেন রাস্তা। যদি আমরা কোনো ঊর্জাকে ক্রিয়েট করতে না পারি তাহলে আমাদের মনোবাঞ্ছিত ইচ্ছিত বস্তু আমরা লাভ করতে পারবো না। তো দর্শকগণ, এখানে আমি আজ একটা কথাই বলছি যে যারা নিজের ইচ্ছাকে খুব শীঘ্র ফলীভূত করতে চান তারা আমি আজ যে প্রয়োগটি বলছি এই প্রয়োগটি আপনারা করে দেখবেন, জীবনে প্রতিটি বস্তুকে আপনারা লাভ করতে পারবেন। আজ ভোগ প্রসঙ্গে যে কথাটা বলবো একটা এমনই ভোগ যে অন্ন ভোগ, ফল ভোগ ইত্যাদি দেওয়ার চেয়ে আপনারা লঙের ভোগ দিন। লবঙ্গ একটা এমনই জিনিস যার মধ্যে এক আকর্ষণ শক্তি আছে এবং তন্ত্রশাস্ত্রে লবঙ্গের অবদান অনেক। লবঙ্গকে বিশেষভাবে জোর দেওয়া হয় তন্ত্রশাস্ত্রের মধ্যে। যে কোনো তান্ত্রিক তার পুজোতে লবঙ্গকে 100% অ্যাড করবেনই, কারণ লবঙ্গের মধ্যে এক আকর্ষণ ক্ষমতা আছে এবং যখন আপনি আগুনের মধ্যে কোনো লবঙ্গকে আপনি ভোগ দেবেন তখন জানবেন যে এই লবঙ্গের ঊর্জা ওই ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত হতে পারবে এবং যুক্ত হয় এবং তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। দর্শকগণ, যখন আপনারা ভোগ দেবেন আমি একটা কথাই বলবো, আপনার বাড়িতে যেসব দেবী দেবতারা আছেন বা আপনার ইষ্টকে, আপনার কুলদেবী দেবতাকে আপনারা আঙ্গারার উপরে অর্থাৎ কাঠ জ্বালিয়ে আংরা করে আগুন জ্বালাবেন এবং সেই আগুনের মধ্যে আপনারা লঙের ভোগ দিন। দেখবেন খুব শীঘ্র আপনাদের ইচ্ছিত বস্তু আপনারা লাভ করবেন এবং আপনার ইষ্ট দেবী, কুলদেবী বা যেসব ভগবানের আপনারা পূজা করছেন তারা অতি অবশ্যই খুশিতে থাকবেন এবং আপনার উপর তাদের কৃপা বর্ষণ হবে। কিভাবে ভোগ দেবেন? আপনারা গোবরের ঘুঁটেকে আগুনে জ্বালিয়ে নেবেন এবং যখন দেখবেন সেটা আগুনে জ্বলে আগুন হয়ে গেছে তো ওই সময় ওই ঘুঁটেটাকে নিয়ে এসে টুকরো টুকরো ভাগ করে দেবেন। সর্বপ্রথম আপনারা এক জোড়া লং ঘিতে ডুবিয়ে নেবেন এবং লংগুলো ফুলওয়ালা লং হতে হবে এবং সেটাকে আপনারা কর্পূরের উপর ওই ঘুঁটিতে রেখে আপনি লবঙ্গের ভোগ দিন। সর্বপ্রথম গণেশকে দেবেন, তারপর আপনার কুলদেবী কুলদেবতাকে দেবেন, আপনার গুরুদেবকে দেবেন, আপনার ইষ্ট দেবী দেবতাকে দেবেন, এরপর আপনি যে কোনো দেবী দেবতাকে ভোগ দিতে পারেন। আপনাদের এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো জেনে রাখা খুবই দরকার, নইলে বেকার আপনারা পরিশ্রম করবেন, খরচা করবেন, তার কোনো দাম হবে না। আপনারা যে কোনো ভোগই দিতে যান না কেন তা আপনাকে আগুনের উপর দিতে হবে, এটা হলো মূল কথা। অগ্নি সংযোগে যে ভোগ দেবেন, আপনি একটা ফুল দেন, একটা পাতা দেন, একটা লবঙ্গ দেন, একটা এলাইচি দেন, যাই দেন না কেন তা ঈশ্বরের কাছে পৌঁছাবেই এবং পৌঁছাবেই, এটা আমি আপনাদের বলে দিলাম। তো এখন থেকে যারা ভোগ দিচ্ছেন, যারা ঈশ্বরকে ভোগ দেন, তারা এই রকম করেই ভোগ দিবেন। কর্পূর জেলে অর্থাৎ একটা মাটির পাত্রে আপনি একটা কর্পূরের টিক্কি নিয়ে নিলেন এবং কর্পূরের টিক্কিটিকে জ্বালিয়ে এক জোড়া লবঙ্গকে ঘিতে ডুবিয়ে ওই কর্পূরের আগুনের মধ্যে দিলেও সেই ভোগ অতি অবশ্যই সেই দেবতার কাছে পৌঁছায়, এটা জেনে রাখবেন। এবং আপনারা কিছুদিন করতে থাকুন। আপনারা যদি কন্টিনিউ 21টা দিন কোনো দেবী দেবতাকে ভোগ দেন তো 100% আমি বলছি যে আপনাদের ভোগের ওই ঊর্জা ঈশ্বরের কাছে পৌঁছাবেই এবং আপনার ইচ্ছিত বস্তুকে আপনি লাভ করবেন। এটা গ্যারেন্টিযুক্ত জিনিস, কারণ এই সব জিনিসগুলো আমি নিজে করে দেখেছি এবং এর প্রত্যক্ষ ফলও পেয়েছি। দর্শকগণ, আজ আমি যে
একটি প্রয়োগের কথা বলছি, যেটা আপনারা করে দেখবেন। যদি আপনার বাড়িতে আর্থিক কষ্ট হয়, যদি দেখছেন যে কোনো মতে অর্থ আসছে না বা আর্থিক সংকট আসতে চলেছে, সেই সময় আপনারা বাড়িতে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দেশি ঘিয়ের প্রদীপের মধ্যে এক জোড়া ফুলবালা লবঙ্গ দেবেন এবং একটি এলাইচি দেবেন। এবং আপনার যে প্রদীপ আপনি জ্বালাচ্ছেন, আপনি কার নামে জ্বালাচ্ছেন, আপনার কুলদেবী কুলদেবতা কার নামে জ্বালাচ্ছেন, সেই নাম নিয়ে ওই প্রদীপকে জ্বালাবেন এবং এই সব দ্রব্যগুলো দিয়ে জ্বালান। 100% আমি বলছি আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার আর্থিক সংকট দূরীভূত হবে। বাড়িতে যখনই আর্থিক সংকট হোক না কেন, আপনি এক জোড়া লবঙ্গ এবং একটা এলাইচি দেশি ঘিয়ের প্রদীপ জেলে দেখুন, আপনার 100% ওই আর্থিক সংকট দূরীভূত হবে। এবং আপনি যদি কোন শত্রুর দ্বারা প্রতারিত হচ্ছেন, যে শত্রু আপনার কোনো মতেই পিছু ছাড়ছে না, এই মতো অবস্থাতে আপনি আপনার পুজোর কাছে, অর্থাৎ আপনার বাড়িতে ভগবানের যেখানে বিগ্রহ আছে বা দেবী দেবতাদের কাছে যেখানে আপনি পুজো করেন, নিত্য পুজো করেন, ওই জায়গাতে একটা প্রদীপ জ্বালাবেন দেশি ঘিয়ের কিংবা সরষের তেলের, যেটাই হোক। ওই দেশি ঘি বা সরষের তেলে আপনারা 5টা গোলমরিচ দেবেন, গোটা গোলমরিচ 5টা দেবেন এবং একটা লবঙ্গ দেবেন। দেখবেন আপনার শত্রু 100% স্তম্ভিত হবে এবং আপনার সাথে মিত্রবৎ আচরণ করবে। এগুলো পরীক্ষণীয় এবং এগুলো পরীক্ষা করে দেখা গেছে এবং তাতে অনুরূপ রেজাল্ট এসেছে। তাই যারা এই সব প্রয়োগগুলি জানেন না, তারা অতি অবশ্যই করে দেখবেন। এটাও হলো একটা ভোগ নিবেদনের উপায়। এছাড়াও যদি আপনার ব্যবসা বাণিজ্য চলছে না, তাহলে প্রদীপ জেলে প্রদীপের মধ্যে হলুদ রঙের সরষে আপনারা দিয়ে প্রদীপকে জ্বালিয়ে দেন এবং তাতেও লবঙ্গ দেবেন। অতি অবশ্যই আপনার ব্যবসা খুব ভালো চলবে এবং ঘরে সুখ শান্তি বজায় থাকবে। আপনারা সবাই ভালো থাকুন এবং যেভাবে বললাম কাজগুলো এইভাবে করুন, অতি অবশ্যই ফল লাভ হবে, এতে কোনো দ্বিমত নেই। ভগবানের কাছে এটাই আমার নিবেদন, সবাই ভালো থাকুন।